যে শিক্ষক তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান, মানুষ গড়ার কারিগর। একটা সময় যখন আমরা ছোট্ট তখন দেখেছি যে কোন শিক্ষক যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, কোন শিক্ষক যদি কোনো জায়গায় দাঁড়িয়ে কথা বলতো, তার কোনো ছাত্র যদি পাশ দিয়ে সাইকেলে হোক, মোটর সাইকেলে হোক, ভ্যানে হোক অতিক্রম করার সময় যদি তাকে সামনে পেত, সাইকেল থেকে নেমে শিক্ষককে সম্মান জানিয়ে এরপরে তিনি যেতেন, তাই নাকি? শিক্ষকেরা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, মানুষ গড়ার কারিগর। কারণ শিক্ষকতা নামের এই মহান পেশা যদি আমাদের সমাজে না থাকতো, তাহলে আমরা মানব রূপে জানোয়ারে পরিণত হতাম। এই মানব রূপে জানোয়ার থেকে যেন আমরা মানুষ হতে পারি, মনুষ্যত্ব বোধ জাগ্রত করতে পারি, এই জন্য শিক্ষকতা পেশাটা আল্লাহ পাক দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। এই শিক্ষক মানুষ গড়ার কারিগর। একটা কথা আছে, একটা প্রবাদ, যে বাপ মায়ের জন্ম দেয় ভূত আর শিক্ষক বানায় পুত। এই যে শিক্ষকতা যে পেশাটা, এই শিক্ষকদের সম্মান সমাজে কি এখন আগের মতো আছে? এখন এমন অবস্থা হয়ে গেছে যে শিক্ষক আর ছাত্র পাশাপাশি বসে বিড়ি টানে, একই চেয়ারে বসে বিড়ি টানে। শিক্ষক মদের বোতল গ্লাস ধরে আছে, ছাত্র মদের বোতল থেকে মদ ঢেলে দিচ্ছে। পরিবেশটা এখন এমন। একটা শিক্ষক বৃদ্ধ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে। এখন আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের যারা শিক্ষক, তাদের নাম শুনলে এখনো অন্তরের মধ্যে একটা ভালোবাসা, একটা সম্মান বোধ, শ্রদ্ধাবোধ কাজ করে। কিন্তু আমাদের যে প্রজন্ম, আমাদের মধ্যে কি এটা আছে? আমাদের মধ্যে এটা নাই। কারণ শিক্ষকতার পেশাটাও আগের মতো এখন আর নাই, শিক্ষা ব্যবস্থাও সেদিনকার মতো আর এখন নাই। এই যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, আমাদের মধ্যে শিক্ষার নামে কুশিক্ষা, অশিক্ষা সমস্ত কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে যদি আমরা সচেতন হতে না জানি আর সচেতন না হই, তাহলে আগামী প্রজন্ম একেবারে জাহেলিয়াত, মূর্খতার অন্তর্গহ্বরে পড়ে যাবে। সেখান থেকে বাঁচানোর কেউ থাকবে না। এই শিক্ষা সফর বা পিকনিকের নামে যে অশ্লীলতা, বেহায়াপনা, ডিজে পার্টি, অশ্লীল নৃত্য বা স্কুল বা যে কোনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যে একটি নতুন নব্য একটা অপসংস্কৃতি চালু হয়েছে, এখান থেকে যদি আমরা সতর্ক হতে না জানি আর সতর্ক না হই, তাহলে আমাদের জন্য বড়ই দুঃসংবাদ। গত জন্মে আমরা জেনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী, আপনি বলুন, আপনার প্রতিপালক প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল প্রকার অশ্লীলতাকে হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। এরপর আমরা জেনেছিলাম ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলতেছেন, সাবধান, ব্যভিচারের নিকটেও তোমরা যেও না। এটি অশ্লীলতা এবং নিকৃষ্টতার সবচেয়ে নিকৃষ্টতম পথ। এই অশ্লীলতার নিকৃষ্টতম পথ থেকে আমরা জেনেছিলাম যে কয়েকটি বিষয়, তার মধ্যে একটি হচ্ছে অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও, এরপরে অশ্লীল নাচ, অশ্লীল গান, অশ্লীল যাত্রাপালা, নাটক, সিনেমার নামে যত প্রকারের অশ্লীলতা, বেহায়াপনার মাধ্যম আছে, প্রত্যেকটা মাধ্যমে অশ্লীলতা, বেহায়াপনা সরাসরি। এর থেকে বাঁচার মতো কোনো উপায় আমাদের জানা নাই। মহামারীর মতো আকার ধারণ করেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, টিকটক বলেন, এরকম যত সোশ্যাল মিডিয়া আছে, যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, প্রত্যেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিযোগিতায় নেমেছে কে কার চাইতে বেশি পরিমাণে খারাপ কন্টেন্ট বানাতে পারে। একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কার চাইতে বেশি খারাপ, অশ্লীল, বেহায়া, একেবারে নিকৃষ্ট কে কত বানাতে পারে, তার কত ডিমান্ড।